ভাই মাঝরাত্রে এই ক্ষুধা লাগার ব্যাপারটা কেমন জানি না, আর তাও যদি বারবার খাবারের ভিডিও দেখার পরে হাবি জাবি শত শত খাবার আছে সব খাইতে মন চায়, কিন্তু ফ্রিজে যদি কিছুই না থাকে তখন কি করা যায় বলেন। তখন আমার এই একটাই আশা ভরসা, সেটা হয়েছে এই আলু, যেটা সবার বাসায় সব সময় থাকে। তো আজকে আমি এই রেসিপিটা এর আগেও একবার ট্রাই করছি আর আজকেও ট্রাই করছি। মাস্ট বি আপনারা বাসায় বসে এই রেসিপিটা ট্রাই করবেন ভাই। এইটা বানানো এত সোজা আর এইটা খাওয়া যে আরও বেশি মজা, অনেক বেশি মজা। এইটা ট্রাই করার পরে আপনারা রেস্টুরেন্টে গিয়ে আর কখনো ওয়েজেস খাবেন না। আমি একটু আমার মতো করে ছোট ছোট করে তৈরি করেছি, মানে ওয়েজেসটা রেস্টুরেন্টে তো লম্বা লম্বা হয়, বাট আমি একটু ছোট ছোট করে তৈরি করেছি যাতে অনেকগুলো হয়। একটু একটু করে খাবো আর মুভি দেখবো, খাবারের ভিডিও দেখবো, কি শান্তি। আপনারা এই ওয়েজেসটা তৈরি করার সময় এই সসটা অবশ্যই অবশ্যই রেডি করবেন। আর আমি যেভাবে রেডি করছি এভাবে করে রেডি করার ট্রাই করবেন এই সসগুলো দিয়ে দিয়ে। তাহলে না এটা খেতে জাস্ট অসাধারণ লাগে। আর এই সসটা রেডি করে রেখে দিয়ে অবশ্যই আপনারা অন্য অন্য যে কোনো জিনিসের সাথে খেতে পারবেন, সেটাও আপনাদের বেশ ভালোই লাগবে। আপনাদেরও কি আমার মতো এরকম রাত বিরাতে ক্ষুধা লাগে বলেন তো? আমার আপনার ভাইয়ের দুইজনের যে কি হয় ভাই, 9টার সময় ভাত খাওয়ার পরে যদি একটু মুভি দেখতে বসি বা একটু কোনো কিছু দেখি আবার ক্ষুধা লাগে। এই রকম খাইতে থাকলে তো আমরা একদিন মোটা হয়ে যাব। আপনারা তো ঠিকই বলেন আমরা মোটা হয়ে যাব, কি আর করার ভাই। এখন খাওয়ার জন্যই তো বাচ্চা আছি, তাই না? কি করব, খাবো। আর কি কিছু করার আছে, দেখেন আমরা কিভাবে করে রেডি করতেছি। তো এই যে এটা কর্নফ্লাওয়ার দিয়ে মেখে রাখছিলাম মশলা দিয়া, তারপর এটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করা হয়ে গেলে তারপরে এখন আমরা এইটাকে ফোড়ন দেব। ফোড়ন কি দিয়ে দেব ভাই, এই যে সসটা রেডি করে রাখছি না এইটা দিয়ে। আর এইটা দিয়ে দেওয়ার পরেই আপনার যে ফ্লেভারটা আসবে না, উফ! এটার সাথে যদি একটু চিকেন রেডি করে দেওয়া যাইতো না, একেবারে মিট বক্স হয়ে যেত। সেই লেভেলের মজা। খুব শর্টকাট উপায়ে, শর্টকাট জিনিস দিয়ে, বাসায় থাকা জিনিস দিয়ে আপনারাও কিন্তু খুব সহজে এই জিনিসটা, রেসিপিটা তৈরি করতে পারেন। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।